সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে তার কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ও বাইতুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হয়। এই আইনজীবীর মৃত্যুতে দেশের আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করেন তার দীর্ঘদিনের সহকর্মী ও বিশিষ্টজনরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। সুপ্রিম কোর্ট যে আদালতে বছরের পর বছর আইনি লড়াই চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আনা অপরাধের বিচারে লড়েছেন শীর্ষ আইনজীবী হিসেবে, সেই কর্মস্থলে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে শেষবারের মতো নিয়ে আসা হয় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মরদেহ। সকাল 11টার দিকে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনের বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকীর ইমামতিতে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সাবেক স্পিকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সহ শত শত আইনজীবী জানাজায় অংশ নেন। জানাজার আগে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন তার স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা। 31 ডিসেম্বর 1949 সালে সিলেট জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চলাফেরার সময় ওনার কথায়, কাজে, ইঙ্গিতে যদি কখনো কোনোদিন আপনার মনে ক্ষুণ্ণ হয়ে থাকেন তাহলে আপনার মাফ করে দিবেন। বড় ডিফিকাল্ট অনেক স্মৃতি আছে, কিন্তু আব্বা আমার ওয়াজ মাই অ্যাডভাইজার, আমাকে অ্যাডভাইস করতো। প্রয়াত আইনজীবী কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। সততা ও নিষ্ঠার সঙ্গে আদালতের প্রতি আস্থা রেখে তিনি দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেন আইনজীবীরা। নীতির প্রশ্নে আপোষহীন আইনজীবী, যিনি যখন যে মামলা নিয়ে দাঁড়াতেন সেই মামলার ইনস আউটস সব কিছু পড়াশোনা করে দাঁড়াতেন, আইন জেনে দাঁড়াতেন এবং আদালতকে সঠিক যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে পৌঁছার ব্যাপারে তার আপ্রাণ চেষ্টা ছিল। উনি আমাদের পিতা আর আমরা ওনার সন্তান, এরকম একটা রিলেশনশিপ ছিল। বিগত ফ্যাসিবাদ আমলে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে দীর্ঘদিন পর্যন্ত আমাদের এই জাতিকে সেবা দান করতে পারেননি। পরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তার জন্য সকলে দোয়া করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই আবেদন আপনাদের কাছে যাচ্ছে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে দাফন করা হয়। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে রবিবার বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই আইনজীবী। সৈকত সাদিক, ৭১, ঢাকা।